সালাত ও তাসবিহ নামাজটা সহি কিনা? সালাত ও তাসবিহের সালাতের যে বিষয়টি আপনি প্রশ্ন করেছেন এটি দীর্ঘ আলোচনার দাবি রাখে, কিন্তু আমাদের সময়ের কারণে আমরা এত দীর্ঘ আলোচনা করতে পারবো না। প্রথম কথা হচ্ছে সেটি এ ব্যাপারে একটি হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এদের থেকে সুনান তিরমিজি এর মধ্যে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন। এরপরে দ্বিতীয় নম্বর যে কথাটি বলবো, যে হাদিসটি বর্ণনা করা হয়েছে এই হাদিসটি অধিকাংশ আহলে হাদিস, মুহাদ্দিসিন কেরাম, মুহাক্কিক উলামায়ে কেরাম এটাকে দাঈফ বলেছেন। এমনকি শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এটাকে বাতিল বলেছেন যে এটা মিথ্যা, এটি বানাওয়াট হাদিস। এবং এই কারণেই মূলত অধিকাংশ আহলুত তাহকিক, মুহাক্কিক উলামায়ে কেরাম এটাকে অপছন্দ করেছেন। তোর মধ্যে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে যখন প্রশ্ন করা হলো, তখন ইমাম রাহমাতুল্লাহ আলাইহি এই কথা বলেছেন যে এটা লা ইউজিবুনি, যে এটা আমাকে খুব বেশি মানে ইয়ে করছে না, মানে পছন্দ হচ্ছে না। যে কারণ এই সলাতের মধ্যে তাসবিহের যে সূরতগুলো আলোচনা করা হয় থাকে, এটা সলাত মানে সলাতে যে সাধারণ যে নিয়ম রয়েছে এই নিয়মের পরিপন্থী। এরপরে যে কথাটি আসবে সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যদি এই হাদিসটি সাব্যস্ত হয়, তাহলে অবশ্যই এর মাধ্যমে সাহাবীদের আমল সাব্যস্ত হবে এবং সাহাবীদের পরবর্তী তাবিঈদের আমল সাব্যস্ত হবে এবং এটা সালফে সালেহিনের একটা আমল সাব্যস্ত হবে। কিন্তু মানে আমরা যদি ইতিহাস দেখি তাহলে দেখবো যে সালফে সালেহিনের আমল মূলত এই সালাতের উপর পাওয়া যায় না। এটাই প্রমাণ করে যে মূলত এই সালাতটা মানে যেটা বর্ণনা করা হয়েছে চর্চা ছিল না, এই চর্চা ছিল না, এবং যেটা বর্ণনা করা হয়েছে এই বর্ণনাটুকু মূলত সালফে সালেহিন গ্রহণ করেননি। এটাই বোঝা যায় এবং এটাই বিশুদ্ধ অভিমত। সুতরাং সালাতুত তাসবিহ আমরা আদায় করবো কেন? যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, আফদালুস সালাতি বাদাল ফরিদা সালাতুল লাইল, ফরজ নামাজের পরে সর্বশ্রেষ্ঠ নামাজ হচ্ছে সালাতুল লাইল, রাতের নামাজ। সুতরাং রাতের নামাজ যেহেতু আছে, তাহাজ্জুদের সালাত যেহেতু আছে, মানে আমরা কেন মানে এদিকে যাব? এদিকে যাব যদি আমাদের এর ফজিলতটা এমন পর্যায়ে হয় যে রাতের নামাজের চেয়ে বেশি ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে কখনো কোন একটি বর্ণনার মাধ্যমেও এই সলাৎ সাব্যস্ত হয়নি। সুতরাং এই সলাৎ যদিও সাব্যস্ত, মানে যদিও আমরা বলি যে যদি কোনো কারণে কেউ বলে যে এই হাদিসটা সহিহ, তাহলে মানে বিতর্কের খাতিরে এই কথা বলতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটি করেননি সেটা না করাটাই উত্তম, এবং অধিকাংশ উলামায়ে কেরাম যেহেতু এই ক্ষেত্রে এই আরো অনেক প্রশ্ন